জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের আজ 7ই জুলাই সোমবার 2025 থেকে এই জুলাই মাসের মধ্যে হ্রাস করতে চলেছেন। কেননা আপনার রাশির সাপেক্ষে শুভ 3টি ঘরে চারটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। আর এই 4টি গ্রহ শুভত্বগুলো আপনি এই জুলাই মাসে পেতে চলেছেন। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। এই 11টি শুভ খবর আপনার জীবনে অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 4টি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। 4টি গ্রহের মধ্যে প্রথম গ্রহ তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র বর্তমানে স্বক্ষেত্রে রয়েছে বৃষ রাশিতে, আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে এবং মালব্য রাজযোগ তৈরি করেছে। অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে অষ্টম ঘরে তুলা রাশির শরীর মন ভালো থাকবে। অষ্টম ঘরে রাশির অধিপতি থাকা মানে কিন্তু অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া শুক্রকে মানায় শুক্রের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ। শুক্র শুভ অবস্থা থাকাকালীন তুলা রাশির জীবনে শুভত্ব কিছু ঘটনা ঘটতে চলেছে এবং তুলা রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে রয়েছে সূর্যদেব। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিষয় সম্পত্তির দেবতা দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে শক্তির রাজা সূর্য। সূর্যকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, পিতৃ কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, শত্রু নাশের কারক গ্রহ সূর্য। কোথায় অবস্থান করছে? আপনার রাশির নবম ঘরে, ভাগ্যস্থানে। এই ভাগ্য আপনার যখন তখন পরিবর্তন হতে চলেছে। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। তাই কর্মস্থানে যুবরাজ গ্রহ বুধ থাকা মানে কিন্তু আপনার কর্মক্ষেত্র অতি শুভ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহ শুভ অবশ্যই থাকতে হবে। কেননা এই 4টি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। 4টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের টেনশন থেকে আপনি মুক্ত হতে চলেছেন। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, এবার কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি চাকরি করছেন, আপনার অফিসে হয়তো সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলছে। আপনার সিনিয়র আপনাকে কিন্তু এবার সম্মান করবে, তার পাশাপাশি শ্রদ্ধা করবে। এবং আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ভালো চলছে না, এই সময় কিন্তু ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তার পাশাপাশি পার্টনারশিপে ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কেন অনুকূল রয়েছে? কর্মের ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। তাই আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, প্ল্যান খাটিয়ে কিন্তু আপনি যে কোনো কঠিন কাজগুলো সহজে কমপ্লিট করতে পারেন। এবং এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের মনের আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি নিজস্ব একটা গাড়ি করবেন, গাড়ি কেনার সুযোগ পাবেন, কিংবা নিজস্ব বাড়ি করবেন। এই সুযোগগুলো আপনি পেতে চলেছেন। তার পাশাপাশি আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, এই সময় কিন্তু রাতারাতি আপনি একদিন কোটিপতি হতে পারেন জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়ে। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই পয়সা করে লেনদেন করবেন। আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার ব্যবসা ঝড়ের গতিতে চলবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যারা, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। আপনার বিজনেস দেশের বাইরে ছড়িয়ে যাবে, অর্থাৎ বিদেশে ছড়িয়ে যাবে। বিদেশ থেকে
হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে চলেছে। আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান করে রাখুন, সুযোগ কিন্তু একটুও হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন, আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। তাছাড়া বিশেষ করে যারা অনলাইনে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, সে যে কোনো কাজ হতে পারে, এই সময় কিন্তু অনলাইনে ভালো অফার পেতে পারেন। অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে পারে। আপনি হয়তো মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অনেক দিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। 4টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি আপনারা ফিরে পেতে চলেছেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল হয়েছে। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা এই সময়ে কিন্তু যা চাইবেন তাই করতে পারবেন এবং সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। চতুর্দিক থেকে আপনাদের লাভের খবর পেতে পারেন। চতুর্দিক থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। শুধুমাত্র আপনাদের কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজের উপরে যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন আসতে পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ তুলা রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনাদের জন্ম কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র, যুবরাজ গ্রহ বুধ, এই 4টি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, 4টি গ্রহর আশীর্বাদ 100% আপনি পেতে চলেছেন। আর যদি এই 4টি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে পরিবর্তন হতে গিয়েও বাধা সৃষ্টি হবে। আর যখনই বাধা সৃষ্টি হবে, তখনই কিন্তু আপনার মধ্যে একটি জ্যোতিষ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে প্রথম আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। জ্যোতিষী পরামর্শ মেনে যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন, কেননা আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে এই 4টি গ্রহকে আপনাকে টার্গেট রাখতে হবে। আপনার রাশির অধিপতি শুক্র, দেবগুরু বৃহস্পতি, সূর্যদেব এবং যুবরাজ গ্রহ বুধ, এই 4টি গ্রহর পর্বটি কি অবস্থায় রয়েছে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি 4টি গ্রহ মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, সঙ্গে সঙ্গে ওই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। দেখুন, আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। তাছাড়া এই সময় যারা ফটকা বিজনেসে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু কোটিপতি হতে পারেন। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে বলছি না আপনি প্রত্যেক দিন কাটবেন, কিন্তু কিভাবে অর্থ আসবে, কোন দিক থেকে আসবে, কোন স্থান থেকে আসবে, নিশ্চিত করে কিন্তু কোনো জ্যোতিষী বলতে পারে না। আপনার মেন টপিকগুলো আমরা বলার চেষ্টা করলাম। এইবার আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করবেন। এক কথাতে বলা যেতে পারে, তুলা রাশি তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে না চাইতেই উন্নতির ঝড় উঠতে চলেছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা যাবে।